সবারই লাইফে একটা খুব ক্লোজ ফ্রেন্ড থাকে, আমারও ছিল। এই বন্ধুটার সাথে আমার মাঝখানে একটা বিশাল বড় ঝগড়া হয়েছে, অনেক বছরের, প্রায় 6-7 বছর তার সাথে কোনো যোগাযোগ হয় নাই, দেখা কথা কিছুই ছিল কিচ্ছু না। না। এবং সে আমার খুব আমার খুব একটা সিগনিফিক্যান্ট পার্ট ছিল লাইফে। তো যখন তার সাথে আবার রিকানেক্ট করেছি, তারপর আর কি এই গানটা লেখা বন্ধুরে। তো গানটা আমি যতটা না সুন্দরভাবে হয়তো লিখেছি, পুতুল তার থেকেও সুন্দরভাবে গানটা গেয়েছে। ধন্যবাদ। এবং হয়তো যে ইমোশনটা আমি খুঁজছিলাম গানের মধ্যে, সেটা আর কি তুই যেভাবে ডেলিভারি করেছিস আমি এতটা ইমাজিনও করতে পারি না। তবে একটা মজার ব্যাপার হচ্ছে, এই গানটা কিন্তু অনেকদিন রেকর্ডিং এর পরে অনেকদিন পড়েছিল আমাদের কাছে। তোর মধ্যে একটা দ্বিধা কাজ করছিল যে এইভাবেই দিব, প্রকাশ করবো। আমি বললাম না, যেমন আছে তেমনই থাকুক। কিন্তু গানটা প্রকাশের পর দেখলাম খুব পছন্দ করেছে অনেকে। এবং এই যে গানটা ভীষণ খুব সিম্পল, কম্পোজিশনে তেমন কিছু নেই, এই ব্যাপারটাই ভালো লেগেছে সবার। গানটা প্রকাশিত হয়েছে আমাদের প্রজেক্ট রেজা পুতুল ইউটিউব চ্যানেলে। চল। আমার বন্ধু রে, কতদিন দেখি নাই তোরে, আমার বন্ধু রে, কতদিন দেখি নাই তোরে। সময়টা যেন থেমে আছে, দেখবো আবারও যদি মনটা বাঁচে, আমার বন্ধু রে, কতদিন দেখি নাই তোরে, আমার বন্ধু রে, কতদিন দেখি নাই তোরে। বার্তা 24-এর সবার জন্য অনেক ভালোবাসা রইল। সামনে ঈদ আসছে, ঈদের শুভেচ্ছা। সকলে মিলে খুব সুন্দরভাবে ঈদ উদযাপন করুন। সবাই অনেক করে খাওয়া দাওয়া করবেন, পেট ভরে খাওয়া দাওয়া করবেন। এক মাস রোজা রাখার পর সবারই পেটে অনেক ক্ষুধা আছে আমি জানি। সবাই মন ভরে খাবেন, ঈদে ফ্যামিলির সাথে থাকবেন, ফ্রেন্ডসদের সাথে থাকবেন, এনজয় করবেন। কারণ যে কোনো আমি সবসময় এই ফেস্টিভ ব্যাপারগুলিকে খুব ইম্পর্টেন্স দিই, কারণ সকলকে একসাথে পাওয়া এই ঈদেই পাওয়া যায় মোস্ট অফ দ্য টাইম।